সারা দেশের মতো শিক্ষক দিবস উদযাপিত হচ্ছে সিরাজগঞ্জেও, সেখানকার খবরাখবর আমরা জানবো মিমি এই মুহূর্তে। এবং এই মুহূর্তে আমাদের সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী গোলাম মোস্তফা রুবেল। রুবেল, শুভ সকাল। শুভ সকাল রুবেল। শুভ সকাল এমদাদ এবং মিমি, সেই সাথে সকালের বাংলাদেশের সকল দর্শকদের। আজ বিশ্ব শিক্ষক দিবস। আমার সকল শিক্ষকদের সহ বিশ্বের সকল শিক্ষকদের প্রতি শুভেচ্ছা এবং ভালোবাসা রইল। এই শিক্ষক দিবস উপলক্ষে কিন্তু সিরাজগঞ্জে একটি ব্যতিক্রমধর্মী আয়োজন চলছে। শিক্ষকদের প্রতি ভালোবাসা, ছাত্রের সেই ভালোবাসার একটি দৃশ্য দেয় এখানে চেষ্টা করছি আপনাদেরকে। দেখতে পারবেন যে আসলে এই অঞ্চলের যে শিক্ষকরা রয়েছেন সেই শিক্ষকদেরকে আজকে শিক্ষার্থীরা ফুলের মালা দিয়ে তারা বরণ করে নিচ্ছেন এবং একই সাথে কিন্তু শিক্ষক যারা রয়েছেন তাদেরকে সেই ফুলের শুভেচ্ছা দিচ্ছেন শিক্ষার্থীরা। এবং সকাল থেকে কিন্তু সেই নানা আয়োজন চলছে শিক্ষকদের নিয়ে এবং শিক্ষকরাও কিন্তু আসলে সেই ফুলের মালা পেয়ে তারা কিন্তু তাদের প্রতি যে ভালোবাসা শিক্ষার্থীদের, সেই শিক্ষার্থীদের ভালোবাসাটা কিন্তু আসলে এখানে প্রতিস্থাপন হচ্ছে। এবং একই সাথে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে একজন শিক্ষককে আসলে ফুলের শুভেচ্ছা দেওয়ার জন্য কিন্তু আসলে এখানে শিক্ষার্থীরা দাঁড়িয়ে আছে এবং তাকে অর্থাৎ সেই অধ্যক্ষকে তারা সেই ফুলের শুভেচ্ছা সাত সকালে দিচ্ছে। এই যে শিক্ষক এবং ছাত্রছাত্রীর একটি নিবিড় একটি সম্পর্ক তৈরি হয়, যে সম্পর্কটি আসলে কোনো কিছু বিনিময় হয় না, সেই সম্পর্কটি একদম আমৃত্যু পর্যন্ত থেকে যায়। এই সম্পর্কটা আসলে এই অটুট রাখার জন্য আসলে কি করা উচিত বলে মনে করেন, এবং ছাত্র এবং শিক্ষক এবং শিক্ষার্থীদের সাথে যে সম্পর্ক, সেই সম্পর্কটাকে আপনি কীভাবে দেখেন একজন শিক্ষক হিসেবে? হ্যাঁ, ধন্যবাদ। রংধনু মডেল স্কুল শাহজাদপুরের পক্ষ থেকে আমাদের ছাত্রছাত্রীরা শিক্ষকদের এতটা ভালোবাসে, সেটি প্রত্যেকটি ক্ষণে প্রত্যেকটি সময়ের জন্যই। তবে আজকে একটি বিশেষ দিন, শিক্ষক দিবস উপলক্ষে তারা প্রতি বছর ব্যাপক আয়োজন করে থাকে। সেটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের, গর্বের এবং আমরা সেই ভালোবাসা নিয়েই বেঁচে থাকতে চাই। ওদের সেই ভালোবাসার ঋণ আমরা ওদেরকে জ্ঞান বিতরণের মাধ্যমেই করতে চাই। আমরা আশা করব যে শুধু রংধনু নয়, পৃথিবীর সমস্ত ছাত্ররা তাদের প্রিয় শিক্ষককে ভালোবাসুক, পিতামাতা মতোই ভালোবাসুক, তবে শিক্ষার ভিত মজবুত হবে, শিক্ষার মান বৃদ্ধি পাবে। আমি আশা করব যে সকল শিক্ষক এবং ছাত্রদের ভিতরে একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের ভিতর দিয়েই আমরা বাংলাদেশকে জ্ঞানের ভাণ্ডার অনেক সমৃদ্ধ করতে চাই। অবশ্যই সেটা আমরা প্রত্যাশা করছি, কারণ সমাজ গড়ার মূল কারিগর হচ্ছেন শিক্ষক। শিক্ষাই জাতির মেরুদণ্ড, সেই মেরুদণ্ডের মূল চাবিকাঠি হচ্ছেন শিক্ষকরা। আজকে এই শিক্ষক এবং ছাত্র তাদের মাঝে একটি ভালোবাসার গভীর সম্পর্ক তৈরি হয়, সেটি কিভাবে তৈরি হয় স্যার? খুব ছোটবেলা থেকেই একজন শিশু তার শিক্ষকের হাত ধরেই বর্ণমালা শুরু করে এবং সেখান থেকেই ধাপে ধাপে আস্তে আস্তে সে উঠে আসে। এবং সমাজের যারা আজকে উচ্চস্তরে অধিষ্ঠিত হয়েছেন তারা প্রত্যেকেই একটু গভীর চিন্তা নিয়ে দেখবেন যে আপনারা জীবনের প্রাথমিক পর্যায় থেকে আজ অবধি শিক্ষকের হাত ধরেই উঠে এসেছেন। আজকে বিশ্ব শিক্ষক দিবসের এই শুভক্ষণে সকল শিক্ষকদেরকে যেমন আমি ব্যক্তিগতভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই, এবং আমার একটি দাবি থাকবে যে সমাজের প্রত্যেকটি স্তরে যেন শিক্ষকদের সর্বোচ্চ স্থান দেওয়া হয় এবং সরকারি তরফ থেকে এমন একটি ঘোষণা যেন আসে। এই থাকলাম সেটি অবশ্যই আমরা শিক্ষক এবং ছাত্র যে সম্পর্কটি থাকে, সেই সম্পর্ক মাঝে বড় একটি সম্পর্ক থাকে, সেই তোমরা কিভাবে দেখো? আমরা মূলত শিক্ষককে আমাদের পিতামাতার পরের যে স্থানটা, সেই স্থানটাতে আমরা হলো শিক্ষকের স্থান থাকে। আমরা জানি যে শিক্ষা হলো জাতির মেরুদণ্ড, সেই মেরুদণ্ড নির্মাণ করে দেয়ই হলো আমাদের শিক্ষকরা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমাদেরকে যেভাবে গড়ে তুলতেছে এবং দেশের জাতির মুখ উজ্জ্বল করছে, সেই জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা আমাদের অনেক। অবশ্যই সেটি আসলে প্রতিটি শিক্ষকের প্রতি কিন্তু আমাদের সেই শ্রদ্ধাটা থেকেই যায়, কারণ আসলে শিক্ষক ছাড়া কিন্তু আসলে কখনো কোনো ছাত্র তৈরি হয় না, যে কারণে শিক্ষকদের বাবা মার পরে কিন্তু আসলে শিক্ষকের স্থান। যে কারণে আমরা কিন্তু ছোটবেলা থেকেই বাবা মার কথা যতটুকু না শুনেছি, শিক্ষকের কথা কিন্তু সবচেয়ে বেশি শুনে থাকি। যে কারণে প্রতিটি শিক্ষকই আসলে আমাদের সেই বাবা মা তুল্য। সেই শিক্ষকের প্রতি আমাদের ভালোবাসা, শ্রদ্ধা আজীবন থেকে যাবে এবং শিক্ষকদের মর্যাদা থাকবে সকলের উপরে, এমনটাই কিন্তু বলছেন আজকের আয়োজকরা। ফিরে যাচ্ছি স্টুডিওতে। ধন্যবাদ রুবেল।